ওম শান্তি। আজকের মূল্যে সম্পূর্ণ স্টেজের লক্ষণাবলী 2/4/1970। তো আমরা এটা কন্টিনিউ করছি। তো বাবা বলছিলেন কি বাবা এখন আমাদেরকে মাস্টার সর্বশক্তিমান বানাতে চাইছেন, আর তার জন্য আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন। এবার বাবা বলছেন আমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে গেলে কি হবে। আমরা যখন কারো চেহারা দেখব তখন তাদের স্থিতি আর সংকল্পকে স্পষ্ট বুঝতে পারব, একটুকুও আমাদের মধ্যে সংশয় থাকবে না। আর এটাই হবে আমাদের অন্তিম পাঠের স্টেজ। আর বাবা বলছে এই স্থিতিতে আমরা সকলেই নম্বর অনুযায়ী কিন্তু অবশ্যই আসব। আর যখন এই রূপ স্থিতি আমাদের হয়ে যাবে তখন এই অন্তিম রূপ আর আমাদের ভবিষ্যৎ স্বরূপ দুটোই আমাদের প্রত্যেকের চেহারা থেকে সকলেই মানে অন্যরাও খুব স্পষ্টভাবে দেখতে পাবে। এবার বাবা ওর আগে বলছেন जब तक साक्षात साकार रूप नहीं बने हैं तब तक साक्षात्कार नहीं हो सकता है। তো বাবা বলছে যতক্ষণ পর্যন্ত আমরা সাক্ষাৎ রূপ হতে পারছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সাক্ষাৎকারও কিন্তু হবে না। তো আমাদের সাক্ষাতে সেই অবস্থায় পৌঁছে যেতে হবে, নিজেকে নিয়ে আসতে হবে, তাহলে আমরা সাক্ষাৎকার করাতে পারব। इसलिए इस सब्जेक्ट पर अति समीप रत्नों को ध्यान देना है। শোনো বাবা চাইছেন এই সাবজেক্টের উপরে, এই যে বাবা বললেন এর উপরে যারা অনেক অতি সমীপ রত্ন তাদেরকে বিশেষ নজর দিতে হবে। কেন বাবা বলে শেষের দিকে আমরা সবাই সাক্ষাৎকার মূরত হয়ে যাব, তাই না? সব আত্মারা আমাদের সাক্ষাৎকার করবে। তো তখন সাক্ষাৎকার মূরত হতে গেলে আমাকে এই স্টেজে অন্তিম স্বরূপে আসতেই হবে। সেজন্য বাবা আমাদেরকে বলছে এই সাবজেক্টের উপরে বিশেষ একটু নজর দিতে। जितना समीप उतना ही स्वयं भी स्पष्ट और दूसरे भी उनके आगे स्पष्ट दिखाई देंगे। बाबल से जितना समीप माने যত আমরা সমীপ হয়ে যাব ততই কিন্তু আমরা স্পষ্ট হব, আর অন্যরাও আমরা অন্যদের সামনেও কিন্তু স্পষ্ট হয়ে যাব। মানে যত আমি ওই অবস্থার সমীপ হব অত আমি নিজেও স্পষ্ট হয়ে যাব, আর আমি অন্যের আগেও কিন্তু স্পষ্ট হব। जितना जितना जिसका पुरुषार्थ स्पष्ट होता जाता है उतना ही उनकी प्रारब्ध भी स्पष्ट होती जाती है और अन्य भी उनके आगे स्पष्ट होते जाते हैं। बाबा माने পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, মানে যত যত আমাদের পুরুষার্থ স্পষ্ট হতে থাকবে, হ্যাঁ, মানে আমি কীরকম পুরুষার্থ করছি এটা যত আমাদের কাছে ক্লিয়ার থাকবে ততই আমাদের কি প্রারব্ধ তৈরি হচ্ছে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাবে। মানে আমার পুরুষার্থ আর আমার প্রারব্ধ দুটোই কিন্তু খুব পরিষ্কারভাবে আমি বুঝতে পারবো, আর অন্যের আগেও কিন্তু এটা খুব স্পষ্ট হয়ে যাবে। বাবা কালকের মুরলিতেও বলছিলেন নাকি ওই কারা কারা 108-এর মালা দানা হবে। তো বাবা বললেন না, মানে আমি কাউকে জিজ্ঞেসও করব না আর কারো নাম আমি বলবো না, তোমরা নিজে নিজেকে প্রত্যক্ষ করবে, নিজের চাল চলন চেহারা দিয়ে তোমরা নিজেই নিজেকে প্রত্যক্ষ করবে। তো শেষ সময় এরকমই হবে। ভাবছে সবাই কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে তখন, কে কি মানে প্রারব্ধ পাচ্ছে, কে কোন জায়গায়
108-এর 1 নম্বর 2 নম্বর, সেগুলো নাকি সব কিছু সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এখানেও বাবা ওরকমই বলছেন, যে যত পুরুষার্থ করবে, যার পুরুষার্থ যত স্পষ্ট, তার প্রারব্ধ তার কাছেও স্পষ্ট থাকবে, আর অন্যের কাছেও তার প্রারব্ধ স্পষ্ট হয়ে থাকবে। এখানে বাবা আরও বলছেন, স্পষ্ট অর্থাৎ সন্তুষ্ট। স্পষ্ট মানে সন্তুষ্ট, মানে আমি যা পুরুষার্থ করতে পারছি, আমার যা ক্যাপাসিটি, আমি অতটা ফুল করছি, ফুল ক্যাপাসিটির জন্য আমি আত্মা সন্তুষ্ট। অনেক সময় হয় না, আমি এর থেকে বেশি করতে পারি কিন্তু কোনো কারণবশত করছি না, চালের স্বল্পেলাপনাও হতে পারে, কোনো পরিস্থিতির জন্যও হতে পারে, যে কোনো কারণ, তখন আমি সন্তুষ্ট না, পুরুষার্থ হচ্ছে কিন্তু সন্তুষ্ট না। একটা হচ্ছে কি আমি যতটা চাইছি অতটাই ওইভাবে করতে পারছি, একটা হয় আমি করছি কিন্তু কোয়ালিটি নিয়ে আবার আমি সন্তুষ্ট নয়, কোয়ালিটিও ম্যাটার করে না। আমি যত সুন্দর যোগে বসছি কিন্তু ঠিক যোগটা লাগছে না, সে অনুভবটা হচ্ছে না বলে আমার ভাল লাগছে না। আমি মুরলি শোনাচ্ছি বা মুরলি শুনছি, সেই মুরলির সময়ও মুরলির অনুভবটা হচ্ছে না, তো আমি সন্তুষ্ট না। তো সেন যত পুরুষার্থ স্পষ্ট থাকবে, মানে যত পুরুষার্থ থেকে আমি আত্মা সন্তুষ্ট, আমি যা কিছু করছি পুরো দিনে সব কিছু থেকে আমি আত্মা সন্তুষ্ট। स्पष्ट माने बाबा बोलते चाहे संतुष्ट, जितना संतुष्ट होंगे उतना ही स्पष्ट होंगे। তাহলে আমি আত্মা যত সন্তুষ্ট হয়ে কাজ করছি, আমি আত্মা সন্তুষ্ট, তার মানে আমার সামনে আমার প্রারব্ধ স্পষ্ট। स्पष्ट बच्चों को साकार रूप में कौन से शब्द कहते थे, মানে স্পষ্ট যারা স্পষ্ট বাচ্চা ছিল তাদেরকে সাকার রূপে ব্রহ্মা বাবা কি বলতেন, কোন শব্দটা তাদের জন্য উচ্চারণ করতেন? সাফ और सच्चा, মানে যারা খুব স্পষ্ট, যাদের পুরুষার্থ খুব পরিষ্কার, মানে সন্তুষ্ট হয়ে ওরা সেবা করে, পুরুষার্থ করে, বাবা তাদেরকে সাফ और सच्चा, মানে সাফ और सच्चा बच्चा এরকমভাবে ডাকতেন। जिसमें सच्चाई और सफाई है वो सदैव स्पष्ट होता है, মানে যাদের মধ্যে সত্যতা আছে আর সাফাই মানে পরিচ্ছন্নতা, তারা সবসময় কিন্তু স্পষ্ট হয়। সেজন্য এই দুটো জিনিসই থাকতে হবে। जब सफाई होती है तो भी सभी वस्तुएं स्पष्ट देखने में आती है ना। एग्जाम्पल दिए যেমন যখন আমরা কোনো বাসনপত্র, কোনো জিনিস বা কোনো ঘর, যে কোনো কিছু যখন আমি পরিষ্কার করে ফেলি, হ্যাঁ, গুছিয়ে ফেলি, তখন কিন্তু প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট জায়গায় চলে গেলে আমরা সব জিনিস স্পষ্ট দেখতে পাই। একইভাবে আমার পুরুষার্থ যদি খুব পরিষ্কার থাকে, তাহলে আমার প্রারব্ধটাও কিন্তু খুব পরিষ্কারভাবে কিন্তু দেখা যাবে। তারপরে বাবা বলছেন, ये लेसन भट्टी की पढ़ाई का लास्ट लेसन है। তো বাবা বলছে এই যে বাবা শিক্ষা দিচ্ছেন লেসন, এটা এই ভট্টির মানে পড়াশোনার হচ্ছে একেবারে শেষ লেসন, শেষ পাঠ। यही एग्जाम्पल बनना है। আর বাবা চাইছেন আমরা এটাতেই একটা এক্সাম্পল হয়ে দেখাই, মানে উদাহরণ হয়ে দেখাই সবার সামনে। এবার বাবা আর একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, जो किसी भी बात में एग्जाम्पल बनते हैं उनको उसका फल एग्ज़ाम में एक्स्ट्रा मार्क्स मिलते हैं। যে বিষয়ে এক্সাম্পল হয়ে উঠবে তার ফলস্বরূপ পরীক্ষাতে, এক্সামে সে কিন্তু এক্সট্রা নম্বর পাবে, হ্যাঁ না। এক্সাম্পল হয়ে দাঁড়ানো একটা বিরাট ব্যাপার। মানে এক্সাম্পল মানে আমরা যে কোনো কিছুতে এক্সাম্পল হতে পারি। যেমন বাবা মুরলিতে অনেক সময় নাম নেই না, ভুলি দাদি। ভুলি দাদি কী করতেন, উনি ভান্ডারাকে সামলাতেন, কিন্তু এত সুন্দরভাবে সেবা দিতেন কি বাবাকে তার নাম মুরলিতেও নিতে হয়েছে। মুরলি চলাকালীন বাবা ভুলি দাদিকে কতবার স্মরণ করেছে। তার মানে উনি ওনার যে কাজ তাতে উনি এক্সাম্পল হয়ে উঠেছেন। আর যে যারা বাবা বলছে যে যেই কাজই করছে সেখানে যদি সে এক্সাম্পল হয়ে উঠতে পারে, তার ফলস্বরূপ সে কিন্তু এক্সট্রা নম্বর পাবে পরীক্ষায়, কেননা সে একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়ে আছে।
যে কোনো একটা বিষয়ে। 4 সাবজেক্ট বিশেষ ধ্যান মে রাখনি হ্যাঁ। তো বাবা বলছে আমাদের 4টে সাবজেক্টের উপরে বিশেষ ধ্যান রাখতে হবে। কি কি 4টে বাবা এবার সাবজেক্ট বলছেন। এক ইয়াদ কা বল, একটা হচ্ছে স্মরণের বল। বল মানে পাওয়ার, শক্তি, মানে এগুলো আমাদেরকে জমা করতে হবে আর কি, স্মরণের শক্তি। স্নেহ কা বল, হ্যাঁ স্নেহের বল। সহযোগ কা বল মানে সহযোগের বল। আর সহন কা বল মানে সহন আমরা যখন করি সেটারও একটা বল লাগে, জন্য সহ্য শক্তি বলা হয় না। কেউ কিছু করছে কিন্তু আমি সহ্য করে যাচ্ছি, কেন আমার মধ্যে সেই পাওয়ারটা আছে। আর আমি যদি সহ্য করছি না তার মানে আমি দুর্বল, আমার মধ্যে সেই পাওয়ারটা নেই। তো বাবা বলছে আমাদেরকে 4টি বিষয় একটু ধ্যান রাখতে হবে। স্মরণের যাত্রার বল, স্নেহের বল, সহযোগের বল আর सहन करबार बल। ये 4 बातें विशेष इस भट्टी की सब्जेक्ट थी। तो ये बाबा भट्टी कराচ্ছেন এই ভট্টির এটা 4টে সাবজেক্ট ছিল, সেজন্য বাবা বলছে 4টে বিষয়ে একটু ध्यान देते। इन 4 बातों में बाप दादा ने रिजल्ट क्या निकाली। तो এই 4টে বিষয় দিয়ে বাপ দাদা সব বাচ্চাকে টেস্ট করলেন আর বাবা রেজাল্টে কি দেখলেন। हर्ष की ही रिजल्ट है, মানে রেজাল্টটা খুবই आनंददायक মানে ভালো হয়েছে রেজাল্ট। सभी बल एक समान होने में कुछ परसेंटेज की कमी है। বা বলে সব বলে আমাদেরকে মানে যেমন 100 আউট অফ 100 নিতে হবে আর কি, কিন্তু বাবা দেখছে সকল বলের একসাথে হওয়ার ক্ষেত্রেও পার্সেন্টেজে কিন্তু কম আছে। बल चारों ही है लेकिन चारों की ही समानता हो। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক আর কি। 4টেই বল লাগবে, 4টে বলই আছে কিন্তু 4টেতে আমাদেরকে সমান সমানও হতে হবে, মানে 4টাতে 100 100 100 এরকম যেন থাকে। একটাতে আমাদের স্মরণের যাত্রা খুব ভালো, আমি 100, কিন্তু আমার সহযোগ আমি খুব কম দিই, ওখানে ধরো 70 60 এরকম হলে হবে না আর কি। বাবা চাইছেন 4টেতে আমাদের যেন ফুল থাকে, সমান সমান থাকে। তারপরে বাবা কি বলছেন, তো उसमें परसेंटेज की कमी है। तो बाबा देखছে 4টেতে আমাদের পার্সেন্টেজে একটু পার্থক্য আছে। তো রেজাল্ট क्या हुई, তাহলে রেজাল্ট কি হলো। 75% পাস, তাহলে 75% পাস করেছি আমরা। और बाकी जो 25% की कमी है वो सिर्फ उसकी है कि सर्व बल समान हो। বাবা বলছে 75% পাস, বাকি 25% বাবা দেখছে এখনও অভাব আছে, আর সেটি হলো যাতে সব কটিকে আমরা সমান করতে পারি। যদি আমরা সবগুলোকে সমান করে দিই তাহলে এই 25%টা আমাদের পুরো হয়ে যাবে। कोई में कोई बल विशेष है, कोई में कोई बल विशेष है। কারোর মধ্যে কোনো বলটা বিশেষ, কারোর মধ্যে অন্য কোনো বলটা বিশেষ আছে। चारों बल जब समान हो तब समझो संपूर्ण। এটা বাবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিচ্ছেন। যখন আমি দেখব 4টেই বল আমার মধ্যে সমান, তখন বুঝে নেবে, মানে আমি বুঝে নেব কি আমি আত্মা সম্পূর্ণ অবস্থায় পৌঁছে গেছি। তো 4টে বলই আমাকে বুঝিয়ে দেবে। इस अवस्था में शरीर छूट जाए तो भविष्य रिजल्ट क्या होगी। মানে ওই 4টে সমান হলে তখন আমি সম্পূর্ণ হব, কিন্তু এখন তো হইনি। তাহলে এই অবস্থায় যদি আমার শরীর ছেড়ে দিই তাহলে আমার রেজাল্টটা কী হবে। তো বাবা বলছেন जो ऐसे पुरुषार्थी होते हैं फिर भी हिम्मतवान तो है ना। মানে আমরা যতই অন্তত চেষ্টা তো করছি 4টের মধ্যেই নিজের পার্সেন্টেজটা বাড়াবার, সেটা বাবা বলছে এরকম বাচ্চারা যেমনই হোক কিন্তু তারা অন্তত সাহস তো রাখে। तो बाप दादा की भी प्रतिज्ञा की हुई है ना बच्चों से, ये हिम्मते बच्चे मदते बाप। তো বাবা বলছে বাবার তো একটা প্রতিজ্ঞা করাই আছে আমাদের সাথে, হ্যাঁ না, কি হিম্মতে বাচ্চে মদতে বাপ, মানে সাহস রাখলে বাবা আমাদেরকে সহায়তা করবেনই, এটা একেবারে নিশ্চিত। ऐसी हिम्मत रख चलने वाले अंत तक इस ही हिम्मत में रहते रहेंगे तो
ऐसे हिम्मतवान बच्चों को कुछ मदद तो मिल ही जाती है। এরকম সাহস রেখে যদি আমরা চলতে থাকি শেষ সময় অবধি, তাহলে এই সাহসটা রাখার জন্য বাবা কিছু না কিছু তো আমাদের সহায়তা অবশ্যই করবেন। सभी से बुद्धि योग हटाकर अंत में एक की याद में रहने का जो पुरुषार्थी है उसे मदद मिलने के कारण सहज हो जाता है। আমাদের শেষের দিকের পুরুষার্থ কি? সব কিছুর থেকে নিজের বুদ্ধিযোগটা সরিয়ে আমাকে একজনের স্মরণে থাকতে হবে, হ্যাঁ না? অন্তমতি সোগতি, সেটা তো আমাকে করতেই হচ্ছে। আর সে সময় আমি সাহস রেখেছি বলে আমি কিন্তু বাবার সহায়তাও পাবো। আর বাবার যদি শেষমেশ সহায়তা পাই, হ্যাঁ না, শেষ সময় তো সব কিছু বিকরাল পরিস্থিতি, তার মধ্যে আমি আত্মা বুদ্ধিযোগ লাগিয়ে বাবার সাথে আছি, তার মধ্যে আমি সব কিছুতে সাহস জুগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, তখন বাবা আমাদের সহায়তা করবেন। তাতে আমার জন্য সব কিছু খুব সহজ হয়ে যাবে ওই সময়। स्कॉलरशिप मिलेगी या नहीं वो फिर है अंत तक हिम्मत रखने पर। আর বাবা বলছে স্কলারশিপ তখন পাবো কি পাবো না এটা ডিপেন্ড করবে শেষ সময় অবধি আমি সাহসটা রাখতে পেরেছি কি না। হ্যাঁ, আমি ধর একেবারে যখন শেষ সময় তার একটু আগে আমি সাহসটা ছেড়ে দিলাম, তাইলেও হয়তো আমি পাস উইথ অনার হব না, মানে স্কলারশিপটা পাবো না। তো স্কলারশিপ কে পাবে? যে একেবারে লাস্ট মুমেন্ট, কি যখন শরীর ছেড়ে দিচ্ছি তখন অবধি সে সাহস রেখে, যেরকমই যুদ্ধ ওই সময় কর্মভোগ হোক বা পরিস্থিতি হোক, যার যেরকম হবে, ওই সাহসটা ধরেই রেখেছে একেবারে শেষ সময় অবধি, সে হবে স্কলারশিপ পাওয়ার যোগ্য। जितना बहुत समय से हिम्मत में चलते रहते हैं वो बहुत समय का लिंक टूटा नहीं तो गैलप कर सकते हो। এটা বাবা ভালো বলছে যে বহু সময় ধরে সাহস রেখে চলেছে। হ্যাঁ, বাবা একটা জিনিস বলে না, बहुत बहुत काल का अभ्यास, है ना, अचानक एवर रेडी আর बहुत काल, তিনটে জিনিস বাবা বলে। তো যে অনেক সময় ধরে সাহস রেখে চলেছে, সে বহু সময়ের যে লিঙ্ক, অনেক দিন প্র্যাকটিস করছি, ওই প্র্যাকটিসটা আমি কন্টিনিউ করে যাচ্ছি আর কি। বহু সময়ের যে লিঙ্ক সেটা যদিও ছিন্ন না করে, হ্যাঁ, ভেঙে না দেই, তাহলে শেষ সময় অবধিও কিন্তু গ্যালপ করতে পারে। মানে আমি যেই প্র্যাকটিসটা করছি সাহস রেখে, সেটা আমি কন্টিনিউ করে যাচ্ছি বলে মাঝখানে ভাঙতে দিইনি, ওটাকে ছিন্ন করিনি, সেজন্য লাস্ট সময় অবধি হয়তো আমি আরও গ্যালপ করে আমার পজিশনটা, পদটা অনেকটা উঁচুতে নিয়ে যেতে পারব। अगर अभी भी कारणे अकारणे बहुत समय के हिम्मत का लिंक टूट जाता है तो फिर स्कॉलरशिप लेना मुश्किल है। হ্যাঁ, আর এর উল্টো যদি কোনো কারণে অকারণে বহু সময়ের যে সাহসের লিঙ্ক সেটা আমি যদি ছিন্ন করে ফেলি, তাহলে বাবা বলছে স্কলারশিপ নেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। তো সেজন্য বাবা চাইছেন আমরা যে সাহস রেখেছি সেটা যেন কন্টিনিউ থাকে। अगर बहुत समय का लिंक अंत तक रहा तो एक्स्ट्रा हेल्प मिल सकती है। হ্যাঁ, মানে আমি যদি অনেক সময়ের যে সাহস রাখার যে লিঙ্ক সেটা যদি আমি শেষ সময় অবধি ধরে রাখতে পারি, তাহলে বাবা বলছে বাবার থেকে আমরা কিন্তু এক্সট্রা হেল্প পাব। इसलिए अब यही लास्ट लेसन पक्का करा रहे हैं। সেজন্য বাবা আজকে আমাদেরকে একবারে এই লাস্ট লেসন, কি তোমরা যে সাহস রেখে যে এগিয়ে যাচ্ছ এই লিঙ্কটা কিন্তু ধরেই রেখো, তাহলে তুমি লাস্টে গ্যালপও করতে পারবে, তুমি স্কলারশিপও পাবে। তো বাবা আজকে এই ভর্তিতে এই লেসনটা পাকা করছেন। अभी तक टोटल रिजल्ट में क्या देखा? तो बाबा टोटल रिजल्टे আমাদের কি দেখলেন? सर्विस की सब्जेक्ट में इंचार्ज बनना आता है, लेकिन হ্যাঁ, আমরা যে সার্ভিস করি, আমাদের তো 4টে সাবজেক্ট, তো সার্ভিস যখন আমরা করি, সেবা দিচ্ছি, সেখানে আমরা ইনচার্জ হতে পারছি, তার মানে আমি দায়িত্ব নিয়ে খুব সুষ্ঠুভাবে ওই সেবাটা করতে পারছি, এরকম দেখা যাচ্ছে। लेकिन किंतु याद के सब्जेक्ट में
ব্যাটারি চার্জ करना बहुत कम आता है। কিন্তু আমি যখন স্মরণের যাত্রায় বসি, ওটা আমার একটা সাবজেক্ট, আর ওই সাবজেক্টে আমার আত্মার ব্যাটারিটা চার্জ করতে হবে, সেখানে দেখা যাচ্ছে আমি অতটা আর পারছি না। আমার ব্যাটারি চার্জ করার ওখানে চার্জিংটা ফুল হচ্ছে না, কোনোভাবে কম থেকে যাচ্ছে। মানে সেবাটা ভালো করতে পারছি, কিন্তু চার্জিংটা ঠিক হচ্ছে না। समझा? तो बाबा বলছে বুঝতে পারছো? साकार रूप में अनुभव देखा है। साकार रूप माने ब्रह्मा बाबार अनुभव देखेছো तो? साकार रूप में सर्विस की जिम्मेदारी सभी से ज़्यादा थी, है ना? बाबा বলছে আমরা এখন সেবার যতই বড় বড় দায়িত্ব নিই, কিন্তু ব্রহ্মা বাবা যখন ছিলেন ওই সময় যে ব্রহ্মা বাবার কাছে যে সেবার দায়িত্ব ছিল, সেটা কিন্তু আমাদের সব থেকে অনেক বেশি ছিল। बच्चों में उनसे कितनी कम है, মানে ওনার তুলনায় আমাদের কাছে যতই বেশি সেবা থাক, সেটা কিন্তু ওনার তুলনায় অনেক কম। बच्चों को सिर्फ सर्विस की ड्यूटी है, মানে এখন তো আমাদের মানে সেবাটা অনেকটা সহজ হয়ে গেছে, সেজন্য এটা একটা ডিউটির মতো হয়ে গেছে। लेकिन साकार रूप में तो सभी ड्यूटी थी, কিন্তু সাকারে যখন বাবা ছিলেন তখন কিন্তু সব কিছুরই দায়িত্ব ওনার উপরে ছিল আর কি, সব কিছুর জন্য উনি ডিউটিতে ছিলেন। সংকল্প কা সাগর থা, সেজন্য বাবা সংকল্পের সাগর ছিলেন। रिस्पॉन्सिबिलिटी के संकल्पों में थे, फिर भी सागर की लहरों में देखते थे, वो सागर के तले में देखते थे। মানে ব্রহ্মা বাবার উপরে এত দায়িত্ব, ব্রহ্মা বাবা সংকল্পের সাগরের মধ্যে থাকতেন, মানে এত সংকল্প চলতো, কিন্তু বাবা বলছে তোমরা কী দেখেছো, মানে ব্রহ্মা বাবার মধ্যে উনি এত সব হওয়ার সত্ত্বেও সাগরের ঢেউগুলো মধ্যে দেখতেন না, সাগরের তুমি তলায় দেখতেন, মানে তল দেশে দেখতেন। সাগরকে তলে মে দেখতে থে, মানে ব্রহ্মা বাবাকে কোন জায়গায় দেখতে পেতে? এত দায়িত্ব, এত সংকল্প চলছে, এত রেসপন্সিবিলিটি, তবু উনি কি সাগরের ঢেউয়ের মধ্যে দেখতে পেতাম না, সাগরের উনি তলায় চলে যেতেন। হ্যাঁ না, তলায় গেলে রত্ন পাবো, আর উপরে থাকলে পাবো না। আমরা ব্রহ্মা বাবাকে কোথায় দেখতাম? বাবা জিজ্ঞেস করছে এটা। बच्चों को लहरों में लहराना आता है, लेकिन तले में जाना नहीं आता है। বাবা বলছে আমরা কী করি, আমরা ঢেউয়ের সাথে কিন্তু উপরেই থেকে যাই, উপরেই ভাসতে থাকি, কিন্তু আমরা কিন্তু তল দেশে আর যাই না। তার মানে হচ্ছে যখনই কোনো পরিস্থিতি আসে, ঢেউগুলো তো পরিস্থিতি, হ্যাঁ, সাগরের মধ্যে ঢেউ আসছে, আমাদের জীবনেও যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমরা পরিস্থিতির মধ্যে এতটা মানে ওর সাথে অ্যাট্যাচ হয়ে যাচ্ছি কি আমাকে যে ওই পরিস্থিতি থেকে নিজেকে ডিট্যাচ করে ন্যাড়া হয়ে, এই যে বাবা গতকাল বললেন না, ওই বাচ্চে তুমি বেফিকার বাদশা বান্না হ্যাঁ না, শোনো যখন পরিস্থিতি আসে তুমি কি চিন্তা করছো না তুমি চিন্তন করছো, তোমাকে কোনোটাই করতে হবে না, তোমাকে সাক্ষী হয়ে বসে পপেট শো, নাহলে কার্টুন শো এইভাবে দেখতে হবে। হ্যাঁ, তোমাকে পরিস্থিতি থেকে উড়ে যেতে হবে, এটাই বোঝালেন। এখানেও বাবা বলছে যদি আমি পরিস্থিতি থেকে উড়ে যাই, তার মানে আমি সাগরের তলায় ঢুকে গেলাম, তাহলে আমি রত্ন পাব। রত্ন মানে বাবা বলেছেন না তোমাকে পরিপক্ক করতে আসছে, মানে মায়া না, ওটা হচ্ছে কি কাগজের সিংহ, তুমি ভাবছো আসল সিংহ, মানে আসল সিংহ মানে ও আমার ক্ষতি করবে, ও আমার অনেক খারাপ করবে, এটা তুমি ভাবছো, কিন্তু ও হচ্ছে কাগজের সিংহ। কেন এসছে? তোমাকে অনুভবী মূরত বানাতে, তোমাকে পরিপক্ক করে তুলতে। তো এটা হচ্ছে আমি সাগরের ভেতরে গিয়ে সে রত্নটা নিলাম, কিন্তু আমরা বেশিরভাগই যখনই পরিস্থিতি আসছে আমরা উপরে উপরে থেকে আছি, হ্যাঁ না, হয়তো ডিস্টার্ব হয়ে যাচ্ছি, প্রশ্নচিত্ত হয়ে যাচ্ছি, সমস্যার মধ্যে মানে যে সমাধান খুঁজতে হবে ওটাকে খুঁজেই পাচ্ছি না। তো সেজন্য আমরা ঢেউয়ের মধ্যে থেকে আছি, কিন্তু ব্রহ্মা বাবা এত সবের মধ্যেও উনি সে তলায় চলে যেতেন। তা আমরা এখনও যেতে পারছি না, মানে ওই যে পরিপক্ক হওয়া, অনুভবী মূরত হওয়া, সাক্ষী হয়ে জিনিসটাকে দেখা, ওই জিনিসগুলো এখন আমাদের মধ্যে আসেনি। तो बाबा की बोलছেন এর सॉल्यूशन की उनका सहज साधन पहले सुनाया था कि प्रैक्टिस करो। তো এটা সহজ উপায় হলো যেটা বাবা আগে বলেছে, প্র্যাকটিস।
মানে অভ্যাস করতে হবে। পরিস্থিতি তো আসবেই, কিন্তু বাবার জ্ঞানটা মনে রেখে পরিস্থিতি যখনই এলো, বাবা কী বলেছেন, একইভাবে আমাকে এবার করে দেখতে হবে। তো প্রথম আমি 20% 30% হলেও, পরের বার 40% হব, তারপরে 50%, একটা সময় আমি 100% ডিট্যাচ হয়ে যাব। কিন্তু প্র্যাকটিস না করলে আমি ওই জায়গায় আসতেই পারবো না। তো বাবা আমাদের আজকে সাধন বলে দিলেন, প্র্যাকটিস। এবার কি সাধন, মানে কি প্র্যাকটিস করলে সুবিধে হবে। अभी अभी आवाज़ में आए, फिर मास्टर सर्वशक्तिमान बन, अभी अभी आवाज़ से परे। এই প্র্যাকটিসটা যত করবে, মানে ডিট্যাচ হওয়ার, আমি আত্মা বারে বারে ডিট্যাচ হয়ে যাচ্ছি এই শরীর থেকে। পরিস্থিতি যখনই আসছে সেটা এই শরীরের জন্য আসছে না, আমি এই পৃথিবীতে আছি, সৃষ্টির রঙ্গমঞ্চে আমি অভিনয় করছি। কিন্তু যতই আমার প্র্যাকটিস এই আওয়াজের দুনিয়া থেকে নিজেকে ডিট্যাচ করে নেওয়ার, এটা আমাকে বাবা বলছে সেখানে হেল্প করবে। সেখানে কী করতে হবে, এখন আওয়াজে এলাম, পরের মুহূর্তে আমি মাস্টার সর্বশক্তিমান, সেজন্য আমি আওয়াজের ঊর্ধ্বে চলে গেলাম। মানে 1 সেকেন্ডে শরীর থেকে ডিট্যাচ, আমি আত্মা পরমধাম, বাবা বিন্দু, আমি বিন্দু, ওখানে সুইট সাইলেন্সে বসে আছি একেবারে, বাস আর কিছু নেই। अभी अभी का अभ्यास करो, মানে এখনই এই অভ্যাসটা করো, अभी মানে বাবা বলে আরও যখন বেশি ডিস্টার্ব, তখন তুমি আরও বেশি করে তখনই করে দেখবে কি তুমি ডিট্যাচ হতে পারছো কি না। মানে বেশি অ্যাট্যাচ তো হয়ে যাও নি পরিস্থিতির থেকে, কেননা লাস্ট সময় সব বিকরাল অবস্থায় আমরা বেশি অ্যাট্যাচ হয়ে যাব। সেজন্য এখন থেকে যত প্র্যাকটিস, যত বেশি ডিস্টার্বেন্স, তখনই তুমি প্র্যাকটিস করে দেখে নেবে কি আমার মানে পুরসারটা কীরকম হয়েছে, কি আমি 1 সেকেন্ডে ডিট্যাচ হতে পারছি কি না। তো বাবা এটার নাম রেখেছে अभी अभी का প্র্যাকটিস করো, মানে এখনই করতে হবে। এটা একটা সুন্দর নাম। তো আজকে আমরা এখানেই থামব। আচ্ছা, আজকে আমাদের বাবা কি বললেন, কি আমাদেরকে সাক্ষাৎ রূপে বাবা যেরকম চাইছেন ওরকম কিন্তু হয়ে দেখাতে হবে, তবেই আমরা সাক্ষাৎকার মূরত হতে পারব। আর যার পুরুষার্থ যত স্পষ্ট হবে, মানে সে নিজের পুরুষার্থ থেকে যতটা সন্তুষ্ট হবে, তার কাছে কিন্তু তার প্রালব্ধ অতটাই স্পষ্ট থাকবে, এবং অন্যরাও কিন্তু ওর যে স্পষ্ট প্রালব্ধ সেটা কিন্তু বুঝতে পারবে। বাবা কালকে বলেছেন সবাই নিজের 108-এ কোন পজিশনে আসছে নিজেরাই নিজেকে প্রত্যক্ষ করবে, তো সেটাও হতে আছে। তারপরে বাবা বললেন বাবার ব্রহ্মা বাবার মানে কীরকম বাচ্চা খুব পছন্দ ছিল, তো সাফ আর সচ্চা, মানে যার মধ্যে সত্যতা আছে, যার মধ্যে পরিচ্ছন্নতা আছে, সে সবসময় ভেতরে স্পষ্ট, সেজন্য ও নিজেও সন্তুষ্ট আর অন্যরাও তাকে দেখে সন্তুষ্ট থাকে। বাবা বলছে এই ভাট্টিতে তোমরা একটু পরিষ্কার হয়ে যাও, আর যে যত পরিষ্কার তার সব জিনিস স্পষ্ট দেখা যায়। বাবা যে এক্সাম্পল দিয়ে বললেন, যেমন কোনো ঘর বা কিছু আমি যত পরিষ্কার করব সব জিনিস স্পষ্ট দেখা হবে, সেজন্য আমিও ভেতরে যত সত্যতা পরিচ্ছন্নতা রাখবো, আমার পুরুষার্থ স্পষ্ট, আমার প্রালব্ধ স্পষ্ট হয়ে যাবে। তারপরে বাবা বলল একটা জিনিস কি, যে বিষয়ে এক্সাম্পল হয়ে উঠবে তার ফলস্বরূপ তাকে পরীক্ষায় এক্সামে বাবা কিন্তু এক্সট্রা মার্কস দেবেন। সেজন্য যে কোনো একটা বিষয়ে যেটাতে আমরা খুব ভালো, সেটাতে আমাদেরকে আমরা যদি এক্সাম্পল হয়ে দেখাতে পারি, সেটা আমাদেরকে প্লাস মার্কস দেবে। এছাড়া বাবা বললো 4টে সাবজেক্ট, 4টে বল, স্মরণের যাত্রার বল, স্নেহের বল, সহযোগের বল আর সহন করবার বল। এই 4টেই বল আছে বা দেখছেন, কিন্তু পার্সেন্টেজ সমান নেই। কিন্তু বাবা বলছে পার্সেন্টেজ কিন্তু সমান আমাদেরকে করতেই হবে। যখন 4টেই বলের সমান মানে নম্বর হবে, 4টেই বল যখন সমান হয়ে যাবে আর কি, তখন তোমাকে বুঝতে হবে তুমি সম্পূর্ণ হয়েছ। আর তার জন্য তুমি একটু সাহস রাখো। যদি সাহস রাখো তাহলে বাবা যে বলেছেন হিম্মতে বচ্ছে মতেতে বাপ, সেটা বাবার সহায়তা তুমি নিশ্চয়ই পাবে। তারপরে বাবা বলেছেন এই যে সাহস রাখছো, এই সাহস রাখার লিঙ্ক, মানে যে পুরুষার্থ করছি তার মধ্যে সাহস রাখার যে লিঙ্ক, এটা যদি তুমি শেষ সময় অবধি ধরে রাখতে পারো, তাহলে দুটো লাভ হবে। এক তো আমি গ্যালপ করতে পারবো লাস্ট সময় অবধি, আর সেকেন্ড হচ্ছে স্কলারশিপ পাবে, আর বাবার হেল্পও পাবে ওই সময়।
জন্য এটা ধরে রাখতে হবে, এটাকে মানে ভাঙতে দেবো না। যদি কোনো কারণে অকারণে ভেঙে যায় তাহলে বাবা হচ্ছে স্কলারশিপ নেওয়া কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আর বাবা বলছে বেশিরভাগ দেখছেন বাবা আমরা সার্ভিসের সাবজেক্টে ইনচার্জ, কিন্তু স্মরণের সাবজেক্টে এখনও ব্যাটারিটাকে ওইভাবে চার্জ করতে পারছি না, একটু কম আছে। তো বাবা এক্সাম্পল দিয়ে বলছেন দেখো ব্রহ্মা বাবাকে এত দায়িত্ব, এত সেবা, এত রেসপন্সিবিলিটি থাকা সত্ত্বেও উনি কিন্তু সবসময় সাগরের তলে দেখা দিতেন, মানে সবসময় গভীরে থাকতেন, মানে যথার্থ, মানে ওনার যে আত্মার যে পজিশন যথার্থ জায়গায় থাকতো, সাক্ষী দৃষ্টা, মানে যতটা বলতে হবে যতটা শুনতে হবে এক্স্যাক্ট জায়গায় থাকতেন। কিন্তু আমরা উল্টোটা হয়ে যায়, আমরা অনেক সময় ঢেউয়ের মধ্যে ভেসে যাই, যে পরিস্থিতি আসছে কিন্তু তলায় যেতে পারি না। কিন্তু তার জন্য বাবা বললো একটা উপায় আছে, তোমরা প্র্যাকটিস করো। কি প্র্যাকটিস? এখন মানে আভিকা প্র্যাকটিস করো। এখনই আওয়াজে এলাম, পরের মুহূর্তে মাস্টার সর্বশক্তিমান হয়ে আওয়াজের ঊর্ধ্বে। এটা প্র্যাকটিস করলে বাবা বলছে আমরা বিভিন্ন পরিস্থিতিতেও সে সাগরের তলায় চলে যেতে পারবো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট। ওম শান্তি বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ।